জাতীয় সংসদে চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক সাফল্যের চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে বন্দরের সক্ষমতা। বৈশ্বিক অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও 24 ঘন্টা কার্যক্রম চালিয়ে কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিংয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার কারণে এটি সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের ও দেশের আভ্যন্তরীণ বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরটিকে পরিচালনা করে আসছে। বিগত বছরের তুলনায় 2025 সালে কন্টেইনার, কার্গো এবং জাহাজ হ্যান্ডেলিং এর প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 4.7, 0.7, 11.43 এবং 10.5%। সরকার যখন বন্দরের সক্ষমতা ও অগ্রগতির কথা তুলে ধরছে, তখনই আলোচনায় রয়েছে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল ও চিটাগং কন্টেইনার টার্মিনাল পরিচালনার বিষয়টি। মেরিটাইম বিশেষজ্ঞদের মতে, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অপারেশনাল দক্ষতা, নৌপথ ব্যবস্থাপনা এবং দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। তাই যে কোনো নীতিগত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া জরুরি। জল মাটার যেটা রেস্ট্রিকশন, এটা তো আমরা আর কিছু করতে পারবো না, কারণ যেহেতু আমাদের এখানে পানির নাব্যতা কম। আপনার স্পেশালি জাহাজ একটা যদি কর্ণফুলি দিয়ে ঢুকতে হয়, সেখানে আপনার যে বার আছে, বারের উপর দিয়ে ক্রস করা বেরিয়ে, এবং যেসব জাহাজ মানে মাল বোঝাই বেশি করে আনবে, তাদের আবার ক্যারিং কস্ট কম। তো সেই জন্য যদি আপনার বড় জাহাজ ঢুকতে হয়, তাহলে আপনার পানির দরকার। যেহেতু আমাদের এই রেস্ট্রিকশন আছে, এটা আমরা ওভারকাম করতে পারবো না এই কারণে, বিকজ এই চ্যানেলের একটা গভীরতা 60 মিটার বেশি আপনি করতে পারবেন না, কারণ আপনি করতে গেলে ল্যান্ডের কম্প্যাক্টিভ এগুলি কেবিন করে। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের মতে, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত, নিরবচ্ছিন্ন ও ব্যয়সাশ্রয়ী সেবা। পরিচালনা ব্যবস্থায় কোনো পরিবর্তন হলে তা বাস্তব প্রভাব আমদানি রপ্তানি বাণিজ্য, পণ্য খালাস এবং ব্যবসায়িক ব্যয়ের উপর কি হবে, সেটিও স্পষ্ট হওয়া দরকার। বন্দর কর্তৃক পরিচালিত সম্পূর্ণ রেডি প্রতিষ্ঠানগুলো কোনো বিদেশি সংস্থাকে দেওয়ার ক্ষেত্রে আমাদেরও কিছু মনে হয় ভাবার বিষয় আছে। আর সরকার যদি এই ধরনের বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তার আগে নিশ্চয়ই আমাদের যারা বিগ স্টেক হোল্ডার আছে তাদের সবার সাথে আলোচনা করে। সরকার তো তার একক চিন্তায় কোনো বড় সিদ্ধান্ত নিবে না। এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেছেন, এনসিটি সিজিটি পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বন্দর সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, শ্রমিক প্রতিনিধি এবং অংশীজনদের সঙ্গে আলোচনা করা উচিত। তাদের মতামত বিবেচনায় নিয়েই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তা আরও গ্রহণযোগ্য হবে বলে তিনি মনে করেন। বন্দরের যে নিউ মরিন টার্মিনাল বিদেশিকে দিচ্ছে, এই ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে বক্তব্য রাখতে চাই, আপনি নিউ মরিন টার্মিনাল নিয়ে বক্তব্য দেন, এবং আপনি যে যুক্তি দিতে পারে আমরা মানব। আমাদের যুক্তি কি আছে উনি শুনুক, আমরা ওনার সাথে বৈঠক করতে চাই। উনি যাতে আমাদের সাথে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেয়, তার আগে যাতে কোনো সিদ্ধান্ত না নেয়, তাইলে দেশ এবং জাতির জন্য ক্ষতি হয়ে যাবে, বন্দরের ক্ষতি হয়ে যাবে, যে কোনো আন্দোলন সংগ্রাম বন্দরের আরম্ভ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। তাই বন্দরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এনসিটি ও সিসিটির ভবিষ্যৎ পরিচালনা নিয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা যেন হয় জাতীয় স্বার্থ, বন্দর ব্যবহারকারীদের চাহিদা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের সমন্বয়ে। এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। মোহাম্মদ রিয়াজউদ্দিন, মোহনা সংবাদ, চট্টগ্রাম।